হ্যালো ভিউয়ার্স, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই নতুন ভিডিও শুরু করছি এবং আমার চলে আসা মানেই নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। আপনারা সবাই জানেন আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করব আমরা। গত এক মাস সিয়াম সাধনার পর আমরা এই খুশির দিনটা পেতে যাচ্ছি। তো খুশি মানেই ঈদ, এবং ঈদের খুশি মানেই খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে বেড়ানো, প্রিয় মানুষটির হাত ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সাথে আরেকটি জিনিস সবসময় যেটা হয় যেটা হলো নতুন কোনো ছবি হলে আমরা হলে গিয়ে সেই ছবিগুলি দেখি। তো এবার এই 2025 সালে আপনারা জানেন যে মোট 6টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আগামীকাল দেশের বিভিন্ন সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিনে মুক্তি পাচ্ছে। এই মোট 6টি ছবির হল লিস্ট আমি আপনাদেরকে প্রত্যেকটা আলাদাভাবে আলাদা ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যারা আমার এই ভিডিওগুলি দেখবেন তারা যেন বুঝতে পারেন যে আপনার এলাকার আশেপাশে বা আপনার 5-10 কিলোমিটারের মধ্যে, বা আপনার বাড়ির আশেপাশের কোনো হলে আপনার প্রিয় ছবিটি চলছে কিনা। কারণ আপনারা তো জানেনই যে 64 জেলার মধ্যে অর্ধেক জেলাতে এখন আর সিনেমা হল নেই, এবং এটা বলতে আমার খারাপ লাগলো। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকদের এটাতে কোনো খারাপও লাগে না, ওনাদের কোনো লজ্জাও নাই। এরকম বেলজ্জ মানুষ আমার মনে হয় কোনো খানেই নেই এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যেরকম আছে। তো আজকে আমার খুব খুশি লাগছে একটা কথা বলতে। আমি সেই কথাটাই আগে প্রথমে আপনাদের সামনে শেয়ার করব যে এই যে 6টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, প্রত্যেকটি ভাই দেখার মতো চলচ্চিত্র। গত কয়েক বছর কি হয়েছে, 8টা করে চলচ্চিত্র মুক্তি পেয়েছে, 3টা ছিল দেখার মতো আর বাকি 5টা ছিল গর্বেজ মার্কার চলচ্চিত্র। অর্থাৎ ওটা ওয়েব ফিল্ম, ওয়েব নাটক, বা ওই যে প্যাকেজ নাটক হয় না, বিটিভিতে আগে প্যাকেজ নাটক হতো, ওরকম ছবিগুলি মুক্তি দেওয়া হয়েছিল, আমাদের সাথে স্ক্যাম করা হয়েছিল। কিন্তু এবার 6টি ছবি দেখার মতো, এবং আপনারা যারা পকেটের পয়সা খরচ করে ছবিগুলি দেখবেন আপনারা নিরাশ হবেন না এবং আপনাদের কোনো লস হবে না, এটুকু বলতে পারি। তো সবাইকে আবারও ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রথম যে ছবিটি সম্পর্কে বা এই ছবি হল লিস্ট নিয়ে চলে আসলাম সেটা হলো আফরান নিশো অভিনীত আমাদের নতুন চলচ্চিত্র শিহাব শাহীন পরিচালিত দাগি। এবং এখানে খুব মজার এবং ইন্টারেস্টিং বিষয় হলো এটা কিন্তু আফরান নিশোর দ্বিতীয় ছবি এবং পরিচালক শিহাব শাহীনেরও এটি দ্বিতীয় ছবি, এবং ওনারা দুজনই তাদের প্রথম ছবিতে মানে বিশাল সফলতা পেয়েছেন। আপনারা জানেন আফরান নিশোর প্রথম ছবি সুড়ঙ্গ সুপার ডুপার বাম্পার হিট গিয়েছিল, এবং এই শিহাব শাহীন তার প্রথম চলচ্চিত্র যেটা জাজ মাল্টিমিডিয়ার ঘর থেকে তারা করেছিল ছুঁয়ে দিলে মন, সেই মমো এবং আরিফিন শুভর, সেটাও ছিল বাম্পার হিট, এবং সেই ছবির গান এখনও মানুষ গুনগুন করে গায়। তো দুজনেরই প্রথম সাফল্যের পর এবার দ্বিতীয় পরীক্ষাতে নামার পালা, এবং এই ছবির দাগির যে প্রেস মিট কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছিল আপনারা দেখেছেন যে একটা বিশাল কাণ্ড তারা ঘটিয়ে ফেলেছে। অর্থাৎ প্রচারে যে ভিন্নতা আনা যায় সেটা কিন্তু দাগি টিম দেখিয়েছে, এবং সেই পুলিশের গাড়িতে হাতে হাত করা পরে আফরান নিশোর উপস্থিতি প্রেস মিটে, এটা একটা বিশাল ভাইব তৈরি করেছে। এবং আমার মনে হয় যে ঈদের যে ছবিগুলি মুক্তি পাবে সেই ছবিগুলি প্রচারের দিক থেকে দাগি টিম একটা মানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সবার আগে এগিয়ে গেছে। তো এই ছবিতে আফরান নিশোর সাথে আরও অভিনয় করেছেন তমা মির্জা। আপনারা জানেন সুড়ঙ্গ ছবিতে ওনারা একই সাথে অভিনয় করেছিলেন জুটি বেঁধে। আছেন সুনেহারা বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন, অপু সহ আরও অনেকেই। ছবির টিজার, ট্রেলার এবং গান আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আরও টুকটাক দু একটা গান বা ট্রেলার আজকে রাত্রে আসতে পারে, আমি কনফার্ম নই। তো এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে একজন কয়েদি থাকে আফরান নিশো, যার 14 বছরের জেল হয়, এবং 14 বছর জেলে থাকার পর সে যখন মুক্তি পায় সে কি তার পরিবারে ফিরতে পারে কিনা, সে কি তার সমাজে ফিরতে পারে কিনা, যেখান থেকে সে খুন আসলেই করেছে নাকি খুনের একটা ঝামেলার মধ্যে সে জড়িয়ে গেছে, সেটা কি পর্যায়ে আছে, এবং সে কি তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সমাজ কি তাকে গ্রহণ করতে পারে, এবং সে যে এই যে ঝামেলার জড়িয়ে পড়লো সে আসলেই খুন করেছে না সে ফেঁসে গেছে খুনের মামলায়, সেই সব কিছুর উত্তর জানতে হলে আপনাদেরকে হলে গিয়ে দাগি ছবিটি দেখতে হবে।
তো এই ছবিটি দেশের 14টি সিনেপ্লেক্স এবং সিঙ্গেল হলে মুক্তি পাবে। এর মধ্যে সিনেপ্লেক্সের সংখ্যাই বেশি, কারণ জানেন সিঙ্গেল হল আমাদের সুপারস্টার শাকিব খান আমাদের ভাইজানের দখলে, তো সেখানে বাকি ছবিগুলি সিনেপ্লেক্সই জায়গা করে নেবে, সিঙ্গেল হল তাদের কপালে জুটবে না, এটা আপনারা সবাই জানেন। তো আমি এখন সরাসরি চলে যাব হল লিস্টে। তার আগে ছোট্ট করে বলিনি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আর যারা সাবস্ক্রাইব করেননি, ফলো দেননি, তারা আমাদের এই ভিডিওগুলি দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং অবশ্যই ফলো করবেন। তো চলুন চলে যাই সরাসরি হল লিস্টে। আগামীকাল থেকে যে 14টি সিনেমা হলে এই ছবিটি চলবে তার হল লিস্ট: 1 নম্বর স্টার সিনেপ্লেক্স পান্থপথ শাখা, 2 নম্বর স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডি, স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার মহাখালী, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার মিরপুর, স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি ঢাকা, স্টার সিনেপ্লেক্স বালি অর্কিড চট্টগ্রাম, স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা। এটি এবারে ঈদে আপনাদের নতুন সংযোজন, 4টি হল নিয়ে আগামীকাল থেকে এর যাত্রা শুরু হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা, আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে 2-4 মিনিট হাঁটলেই সেন্টার পয়েন্ট যে মার্কেটটা আছে, মার্কেটটা পুরোপুরি এখনও চালু হয়নি, আমার গতকাল যাওয়ার সৌভাগ্য হয়েছিল কোনো একটা কাজে। তো খুবই ভালো হল এবং খুবই অত্যাধুনিক হল, আপনারা এখন থেকে এখানেও বাংলা ছবিগুলো উপভোগ করতে পারবেন এবং কালকে এর শুভ উদ্বোধন হবে। তো আমাদের একটা হলের সংখ্যা বাড়লো, এটা আমরা আসলে খুব খুশি হলাম আর কি। তারপর ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক, লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, মণিহার সিনেপ্লেক্স যশোর, এটা কিন্তু সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে, এটা কিন্তু মণিহারের বড় হলে মুক্তি পাচ্ছে না। বড় হলে আমাদের ভাইজান সুপারস্টার শাকিব খানের বরবাদ ছবিটি মুক্তি পাবে, আমি আগেই বলে দিলাম এটা সিনেপ্লেক্স যেটা ছোট করে করা হয়েছে সেখানে মুক্তি পাবে এই দাগি। তারপর মমিন সিনেপ্লেক্স বগুড়া, বর্ষা জয়দেবপুর গাজীপুর, রূপকথা সিনেমা শেরপুর এবং লিবার্টি সিনেমা খুলনা। এই মোট 14টি সিনেমা হলে আগামীকাল পবিত্র ঈদের 3 থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে আমাদের নতুন ছবি আফরান নিশো তমা মির্জার দ্বিতীয় ছবি দাগি। আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন এবং আমি যেটা আগেই বলেছি যে এবার 6টি ছবি কিন্তু দেখার মতো, আপনাদের লস হবে না, কোনো গর্বেজ মার্কা ছবি এবার মুক্তি পাচ্ছে না, এটা আমি খুবই 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 খুশি। আর বিদায়বেলা আগে 2টি কথা আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বলে দিতে চাই, সেটা হলো আপনারা যারাই ঢাকা শহর ছেড়ে গ্রামে গঞ্জে যাচ্ছেন ঈদ পালন করতে, তারা অবশ্যই পরিবারের অন্তত একজন সদস্যকে বাসায় রেখে যাবেন। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আপনারা ভালো মতো বুঝতে পারেন। আর যারা অলরেডি বাড়িতে চলে গেছেন তারা একটু সেফলি ঈদ পালন করবেন এবং সন্ধ্যার পরে সাধারণত আপনার যারা মহিলা আছেন বা মেয়েরা আছেন তারা গ্রুপ সহকারে বা একজন পুরুষ মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই আপনারা ঈদ পালন করতে বাড়ির বাইরে বের হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ছবির হল লিস্ট নিয়ে আমি খুব জলদি আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের বিনোদনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।